আজ ইন্ডিয়া জোটের বৈঠক। কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকবেন তৃণমূলের 10 জন সাংসদ। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন ডেরেক ওব্রায়েন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশ চিক বড়াইক, সাজদা আহমেদ এবং প্রতিমা মণ্ডল। उन्नीस तारीखे इंडिया मीटिंग अटेंड करब এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি ফিউ এমপিসদের নিয়ে যাব বলেছিলাম, নামটা পাঠাবো, সুতরাং ওটা করে তারপর ফিরে আসব। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম দিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিধর সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমণ্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আরো কত বেনামে আছে কেউ জানে না। সব সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, নিলাম হবে, এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে। তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে, জল মারতে হবে 150 টাকা, 150 টাকা, 170 টাকা, আবার মাছ বিক্রি। এই দুই বৈঠকে আমাদের নজর তো থাকবেই, তবে গতকাল আপনারা দেখেছেন সংসদে বিরোধীদের সাসপেনশনের বেনজির নিদর্শন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে একদিনে 78 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। লোকসভায় একদিনে সাসপেন্ড 33 জন সাংসদ, রাজ্যসভায় 45 জন সাংসদ সাসপেন্ড। লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের 11 জন সাংসদ সাসপেন্ড। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ সাসপেন্ড তৃণমূলের 9 সাংসদ। সাসপেন্ড করা হয়েছে ডিএমকের 9 জন, আরএসপির 1 জন, জেডিইউর 1 জন ও আইইউএমএল এর 1 জন সাংসদকে। রাজ্যসভায় সাসপেন্ড কংগ্রেসের জয়রাম রমেশ, কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, নাদিমুল হক সহ 7 সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। স্মোক কাণ্ডে অমিত শাহর বিবৃতি দাবি করে এখনো পর্যন্ত সাসপেন্ড মোট 92 জন বিরোধী সাংসদ।